রং যাই থাকুক না কেন আমার স্কিনের বিশেষ করে সেন্সিটিভ জায়গাগুলোতে আমার রং লাগতেই দেবো তাহলে। তো এমনি রঙে আমি আটকাতে গেলাম, নারকেলে হয়ে গেল অ্যালার্জি। তো দেখে নিতে হবে যেন এমন একটা ময়েশ্চারাইজার যেটা আমি রেগুলারলি মাখি, যেটাতে আমার অ্যালার্জি নেই বলে আমি জানি। চোখের প্রোটেকশন যদি নেওয়া যায়, সেটা একটা গগলস বা কিছু হলো, তাহলে খুব ভালো হয়। সামনে দোল, স্বাভাবিকভাবেই দোল মানে হচ্ছে প্রচুর রং টং হবে। এখন তো কেমিক্যাল আবির গিয়ে এখন তো সেই পলাশ ফুল দিয়ে আবির তৈরি হচ্ছে, এই সমস্তগুলো হচ্ছে। আগের অনেক রকম তোমার বাদুড়ে রং মাখানো হতো, সেটার প্রিভেনশনটা কি নেওয়া উচিত এবং কি করা উচিত? প্রথম কথা হচ্ছে যে দেখুন, কোন রঙে কি আছে আমরা জানি না। এবার প্যাকেট খুলে খুলে আমি নিশ্চয়ই দেখতে যাবো না কোন রংটা ভালো, কোন রংটা খারাপ, কোন রংটা তাদের যা মানে যেটা যারা ক্লেম করছে সেটাই দিচ্ছে কিনা, কে সরকারি রেগুলেশন মানছে কি মানছে না, এসব দেখা সম্ভব নয়। তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে রং যাই থাকুক না কেন আমার স্কিনের বিশেষ করে সেন্সিটিভ জায়গাগুলোতে আমার রং লাগতেই দেবো তাহলে। আমার টার্গেট হচ্ছে রং লাগবেই না। কি করব তার জন্য? না, যেই জায়গাটা যখন আমি রং খেলছি তখন যেই জায়গাগুলো আমার মানে এক্সপোজড স্কিন খোলা থাকছে, সেটা আমাকে পুরোটাই কিছু একটা প্রোটেকশন দিতে হবে। যেমন কি কি প্রোটেকশন নিতে পারি, খুব সিম্পল ব্যাপার। যেমন গায়ে হাত পাওয়ার জন্য যে কোনো ময়েশ্চারাইজার না পেলে নারকেল তেল মাত্রও চলে। দেখতে হবে সেই জিনিসটাতে যেন আমার অ্যালার্জি না থাকে। মানে দেখা গেল কারো যদি নারকেল তেলে অ্যালার্জি থাকে, মানে নারকেলে অ্যালার্জি কারো, তো এমনি রঙে আমি আটকাতে গেলাম, নারকেলে হয়ে গেল অ্যালার্জি। তো দেখে নিতে হবে যেন এমন একটা ময়েশ্চারাইজার যেটা আমি রেগুলারলি মাখি, যেটাতে আমার অ্যালার্জি নেই বলে আমি জানি। তো গায়ের জন্য সেইটা, মুখের জন্য তাই ব্যাপার। একটা ময়েশ্চারাইজার খুব ভালোভাবে মাখতে হবে, একটু মোটা ময়েশ্চারাইজার। যেহেতু আমি একদিন মাখছি, সাধারণত কি হয়, একটু মোটা ময়েশ্চারাইজারগুলো মানে আমরা যাকে অক্লুসিভ বলি, একটু মোটা ময়েশ্চারাইজারগুলো মাখলে পরে একটু ব্রণ টোনা হওয়ার চান্স থাকে অল্প বয়সে। তো যেহেতু এটা আমরা একদিনের জন্য মাখবো, একটা স্পেশাল অকেশনে মাখবো, এখানে অত সেই রকম কোনো সমস্যা নেই, বা ওটা নিয়ে আমরা অতটা চিন্তিত নই এক্ষেত্রে। আরেকটা হচ্ছে যেরকম মাথাতে আপনি বললেন, মাথাতেও রং লেগে যেতে পারে বা এই সমস্যাগুলো হতে পারে। তো মাথাতেও তেল লাগিয়ে দেওয়া যায়, বা মাথাতেও হচ্ছে আমি কোনো একটা ময়েশ্চারাইজার বা কোনো একটা প্রোটেকশন নিতে পারি, বা অনেক রকম প্রোটেকশন নেওয়া যায়, যেমন টুপি বা ক্যাপ, সেগুলোও দিতে পারি। কিন্তু সেগুলো সাধারণভাবে ওগুলো পরে রং খেলাটা তো একটা অদ্ভুত ব্যাপার। আচ্ছা, যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কয়েকটা কিন্তু সেন্সিটিভ জায়গা আছে শরীরের, সেইগুলোতে আমাদের একটু বেশি গুরুত্ব দিতে হবে। যেমন স্কিনের থেকেও বেশি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে চোখ। তাহলে আইডিয়ালি আমি যেমন চশমা পরে আছি, সেরকম যারা চশমা পরে নেই তাদের ওই দিন একটা কিছু চোখের প্রোটেকশন যদি নেওয়া যায়, সেটা একটা গগলস বা কিছু হলো, তাহলে খুব ভালো হয়। বা কানের ফুটো, নাকের ফুটো যদি একটু ভেজলিন লাগিয়ে দিলাম, এইরকম জায়গাগুলো। বা চোখটা শুধু তুমি ময়েশ্চারাইজারের বদলে কেউ যদি যেমন ছিল নারকেল তেল মেখে নিল, মানে ওইগুলো ব্যবহার করা যেতে পারে। নারকেল তেলও একটা খুব ভালো ময়েশ্চারাইজার, মানে ইনফ্যাক্ট নারকেল তেল ইজ ওয়ান অফ দ্য বেস্ট ময়েশ্চারাইজার। ঠিক আছে, শুধু দেখতে হবে নারকেল তেলের মধ্যে কয়েকটা ব্যাপার একটু মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে নারকেল তেল কিন্তু অনেক নারকেল তেল এরকম পাওয়া যায় যে ভার্জিন কোকোনাট অয়েল বলি যেগুলোকে আমরা, যেগুলো খুব চলছে আজকাল, যে খুব ভালো শুদ্ধ নারকেল তেল। দেখতে হবে ওইগুলো যেন প্রপার একটা জায়গা থেকে তৈরি হয় না। অনেকে না এগুলো ঘরে তৈরি করে আজকাল। ঘরে তৈরি করলে কি হয়, এই যে ন্যাচারাল প্রিজারভেটিভ ফ্রি এরকম একটা যে কথা আমরা বলি, আবার প্রিজারভেটিভেরও কিন্তু দরকার আছে। প্রিজারভেটিভ ছাড়া কিন্তু ওখানে আবার মাইক্রোবায়াল গ্রোথ হয়ে যেতে পারে, মানে ব্যাকটেরিয়া ওখানে জন্মে যেতে পারে, সেটা প্রবলেম হতে পারে। তো একটু ভালো কোম্পানির ভালো নারকেল তেল মাখাই ভালো, তবে সেটা যেন বেশি সেন্সিটিভ না হয়। সাধারণত এই ইনফরমেশনগুলো আমরা বা এই স্পেসিফিকেশনগুলো আমরা যারা রেগুলার ময়েশ্চারাইজার মাখে তাদের ক্ষেত্রে বলি। আপনি যদি একদিন মাখছেন, তাহলে খুব সিভিয়ার নারকেল অ্যালার্জি ছাড়া আপনার কোনো ভয় নেই যে ওটা মাখলে আমার খুব ক্ষতি হয়ে যাবে, সেরকম ভয় কিছু নেই। তার মানে রং খেলতে গেলে পরে কমপ্লিটলি ওরকম ময়েশ্চারাইজার একটা গায়ে মেখে তারপরে রং খেলা যেত। একদমই তাই। এবং চোখটা বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার হাতে পায়ে যাই হোক না কেন, যদি কোনো র্যাশ বেরিয়েও যায়, তারপরে আমরা তো আছি, কোনো প্রবলেম কিছু নেই। এটাকে কমানো বা সেরকম মানে একদম ভয়ঙ্কর কেমিক্যাল বার্ন না হয়ে গিয়ে থাকলে সেটা খুব সিরিয়াস পর্যায়ে যাওয়া উচিত নয়। সেটা বাচ্চাদের ক্ষেত্রে, যে মানে একদম যারা ছোট বাচ্চা, হ্যাঁ, তাদের ক্ষেত্রে কি এই একই অ্যাডভাইস? তাদেরকে একটু দূরে রাখাই ভালো, কারণ তাদের ক্ষেত্রে কি হবে, যদি লেগে টেগে যায় না, বাচ্চাদের ট্রিটমেন্ট করাটা একটা সমস্যা। মানে বাচ্চাদের যত কম ট্রিটমেন্টের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া যায় তত ভালো। কারণ তাদের ক্ষেত্রে আমরা দেখবো কি, যখনই আমি একটা ক্রিম লাগাতে দিচ্ছি,
তারা নিজেরা সঠিকভাবে জিনিসটা ফলো করতে পারবে না, হয়তো মুখটা হাতে দিয়ে দিল, খেয়ে নিল, এরকম হতে পারে। তো যতটা সম্ভব বাচ্চাদের এখান থেকে দূরে রাখাই ভালো, মানে একটা লেভেলের নিচে আর কি। এটা 4 বছরের বাচ্চা, সে আর রং খেলে তার তো সে আনন্দ উপভোগ করার সময় হয় না। সুতরাং তাকে মানে বাবা মার আনন্দ তার উপর জোর করে না চাপি, তাকে একটু দূরে রাখাই ভালো। বিশেষ করে বাচ্চাদের তো অতটা তখনও বুদ্ধি হয়নি, সে হয়তো চোখেই মধ্যে রংটা দিয়ে দিল, তাই না? তাদেরকে দূরে রাখাই ভালো আর কি। লাইক ও সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ওয়েল টক, টকিং ওয়েলনেস।